গোলাম, পুরা দুনিয়াটা আমি তোর গোলামের জন্য বানাইছি, আর আমি রব তোকে বানাইছি আমার গোলামি করার জন্য। তুই শুধু আমার গোলামি করবি, আর পুরা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টি তোর গোলামি করবি। দুনিয়ার মধ্যে এত নাজ নিয়ামত দিলাম রে গোলাম, এত নাজ নিয়ামত পাইয়া আমি আল্লাহর নাফরমানি করিস, আমি রব্বুল আলামিন তাকাইয়া দেখি, তারপরে তোদের উপর আযাব দেই না, গজব দেই না। আমি তাকাইয়া দেখি আমার বান্দা নাকি আবার তওবা করে আবার আমার দরজায় ফিরে আসে। আমি শুধু তওবার দরজা দিকে তাকাইয়া দেখি আমার বান্দা কখন জানি আবার তওবার দরজার মধ্যে একটা নাড়া দেই। বান্দা তওবার দরজায় নাড়া দিতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর পিছনের সমস্ত নাফরমানি মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে বান্দা দুনিয়ার মধ্যে বানাইছি পরীক্ষা দেওয়ার জন্য, নাফরমানি করিস ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দিব না। নাফরমানি করতেছিস, আমি রব্বুল আলামিন যখন ধরবো তখন আর ছাড় পাবি না। যেই দিন ধরবো রে গোলাম, ওই দিন আর ছাড় পাবি না, ছাড় পাবি না। দুনিয়ার জিন্দেগির যেই দিন পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে তোমার সামনে হাজির হয়ে যাবে, আর একটা সেকেন্ড সময় দুনিয়ার মধ্যে তোমাকে থাকতে দিবে না। তুমি আমি চিন্তা করি কিয়ামত কবে হবে, আমার বয়স কবে শেষ হবে, তারপর মৃত্যুবরণ করব। যুবক না না, যখন তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। মাওলা বলে দুনিয়ার মধ্যে দুইটা কিয়ামত দান করেছে, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো পুরা সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত হলো যে যেই দিন মারা যাবে সেই দিন তার কিয়ামত শুরু হয়ে যাবে। আর যখন সমষ্টিগত কিয়ামত হবে, আল্লাহ বলেন ইসরাফিল সিঙ্গার ফুৎকারে, তখন সমষ্টিগত কিয়ামত আমি দিব। যুবক তুমি একটু চিন্তা করে দেখো, যার যার কিয়ামত যেই দিন যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, মৃত্যু তোমার উপর অবধারিত হয়ে যাবে, মালাকুল মউত যখন তোমার আত্মাটা রূহটা যখন বের করে নিয়ে যাবে, এই যুবক একটু ভালো করে শোনো, মালাকুল মউত যখন তোমার রূহটা বের করে নিয়ে যাবে, তখন তোমার জন্য একটা কিয়ামত শুরু হয়ে যাবে। মাওলা বলে এই কিয়ামতের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো কবর। এই কবরের মধ্যে যদি তুমি পরীক্ষার জবাব দিতে পারো, তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন যদি জবাব দিতে পারো, মাওলা বলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ আমি তোমাকে একটা জান্নাত দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين أو كما النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সনকান্দা মধ্যপাড়া মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জাতির সিরতাজ উলামায়ে হযরত আমার সম্মুখে উপবিষ্ট অত্যন্ত অঞ্চল থেকে মুরব্বিয়ানি কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র দ্বীনি জলসার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হাজারো লক্ষ কোটি মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে দ্বীনি জলসার মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এর একটা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে একটা পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের মূল ঠিকানা হলো জান্নাত, আমাদের বাবা মার ঠিকানা হলো জান্নাত, আমাদের বাবা মা জান্নাতি, আমরা জান্নাত থেকে এসেছি, আমরা আবার জান্নাতে ফিরে যাব। কিন্তু জান্নাতে ফিরে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে একটা পরীক্ষা দিতে হবে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতি না জাহান্নামী বলেন? আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে সৃষ্টি করেছেন। আমাদের মাতাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও জান্নাতে সৃষ্টি করা হয়েছে, তিনিও জান্নাতি। আমরা প্রত্যেকটা মানুষ আদমের সন্তান, আমাদের মা বাবা জান্নাতি, আমাদের আসল বাড়ি জান্নাত, আমাদেরকে জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যেতে হলে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করতে পারো, মাওলা বলেন এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। আমি তোমাদের জন্য একটা জান্নাত রেডি করে রেখেছি। দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি তুমি কোনো রকম পাস করতেও পারো, মাওলা বলে কোনো রকম পাস করার পরেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত তোমাকে দান করব। তাহলে আমাদের কাজ হলো এই দুনিয়া থেকে জান্নাতের রাস্তা বেছে নিতে হবে। কিভাবে জান্নাতে যাওয়া যায়, এই জান্নাতের পথকে আগে আগলে রেখে ওই দিনের উপর চলতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ, দায়িত্ব। কিন্তু আমরা বর্তমান মুসলমান এই জান্নাতের পথ থেকে একেবারে গাফেল। আমরা আমাদের বাবা মার পরিচয় জানি না, দুনিয়ার পরিচয় শুধু জানি, আখিরাতের পরিচয় জানি না। আমাদের কাজ হলো আখিরাতের পরিচয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া এবং সেই অনুযায়ী দুনিয়ার মধ্যে চলা। মাওলা বলে সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় সুবহানাল্লাহ কখন বলেন? শুক্রবারের দিন। জান্নাত চান না আপনারা? জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে হলে জান্নাতের আমলের কথা শোনার পর ঈমানি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। একটা ঈমানি আওয়াজ দেন সকলে সুবহানাল্লাহ। এখন না বুঝা যায় যে মুসলমান বসে আছে। তে মাওলা বলে দুনিয়ার মধ্যে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষার মধ্যে পাস করতে পারলেই এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা মাওলা জান্নাত দিবে। কিন্তু এই জান্নাতে যেতে হলে দুনিয়ার মধ্যে একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যখন আপনার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে আপনার রূহটাকে নিয়ে যাবে, মাওলা বলে এর পরের হিসাব হচ্ছে সবচেয়ে বড় কঠিন। আল্লাহ নবী বলেন দুনিয়া আরামায়েশের জন্য বানাই নাই, আল্লাহ তাআলা দুনিয়া আরামায়েশের জন্য বানাই নাই। কাফের বেঈমান দুনিয়ার মধ্যে আরামায়েশ করবে না যুবক, মুমিন শুধু আল্লাহর প্রেমে কষ্ট করবে। আল্লাহ বলে তুই দুনিয়ার মধ্যে আমার প্রেমে কষ্ট করবি, আমার ইবাদত করবি, আমার গোলামি করবি, আমি মাওলা পাক তোর জন্য জান্নাতের মধ্যে সমস্ত নাজ নিয়ামত রেখে দিব। এই জান্নাতে যেতে হলে মাওলা পাক বলেন একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পূর্বে আমার নবী ডাক দেয়া বলবে রে উম্মত দাঁড়া, দাঁড়া রে উম্মত, আমি নবীর হাতের এক পেয়ালা পানি যদি পান করে যেতে পারিস হাশরের ময়দানে 50,000 বছরে কখনো পিপাসা লাগবে না। যুবক ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে হাউজে কাউসারের পাশে আমি আগে থেকে রব্বুল আলামিন দাঁড় করে রাখবো। আমার বন্ধু তার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে। নবী খুশি, নবী বলবে আমার গুনাহগার উম্মতকে আমি পানি পান করাইব। নবীর গুনাহগার উম্মতগুলো নবীকে দেখে খুশি মনে হাসতে হাসতে নবীর কাছে দৌড়াবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এমন সময় মাওলা পাকের পক্ষ থেকে একটা নূরের পর্দা ফেলে দেওয়া হবে। নবী একটা চিৎকার করে বলবে মালিক, কেন পর্দা ফেলাই না? এমন তো কথা ছিল না, কথা ছিল না। তুমি তো আমাকে হাউজে কাউসার দান করেছ আমার গুনাহগার উম্মতকে পানি পান করার জন্য। মালিক এমন তো কোনো কথা ছিল না যে আমার উম্মতকে পানি পান করাইব। তুমি নূরের পর্দা ফেলাইয়া দিবা, আমি আমার উম্মতকেও দেখতে পারি না, উম্মত আমাকে দেখতে পারে না রে মালিক। যখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবে হাবিব আমি
উম্মতকে পানি পান করাইব, কিন্তু এই সমস্ত উম্মতকে পানি পান করাইব না যারা জমিনের মধ্যে আপনার কমপ্লিট ইসলামকে ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইব না যারা আপনার জমিনের মধ্যে আপনার দ্বীনকে বিকৃত করেছে, যারা জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বিকৃত করেছে, আল্লাহর নবীর সুন্নাত মানে নাই, আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করে নাই, বরং ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন যারা করছে তাদেরকে আপনার বরকতি হাতের পানি আমি রব্বে কারিম দান করব না। ওই দিন যদি আপনার আমার কাতার এসে যাই হাউজে কাউসারের সামনে, নবীর হাতে দিয়ে বরকতি পানি না খাইতে পারি, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা সম্ভব? সম্ভব বলেন? কারণ হাসরের ময়দানে সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে রে যুবক। মানুষের পিপাসার জন্য জিহ্বাটা কুকুরের মতো বাহির করে দিবে, মানুষ পানি পানি বলে কান্না করবে। ওই দিন রব্বুল আলামিন বলবে, নবী আপনার যেই সমস্ত উম্মত আপনার রক্তমাখা দ্বীনকে জমিনের মধ্যে বিকৃত করেছে, আজকে তো তাদেরকে বরকতি পানি দেওয়া হবে না। নবী বলবে, উম্মত আমি কি তোদের জন্য তায়েফের ময়দানে রক্ত জড়াই নাই, উহুদের ময়দানে রক্ত জড়াই নাই? আমি নবী উহুদের ময়দানে রক্ত জড়াইছি, আমি নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছি রে উম্মত। কিভাবে পারলি তুই আমার দ্বীনকে বিকৃত করার জন্য, আমার দ্বীনকে ধ্বংস করার জন্য কিভাবে পারলি? উম্মত এমন কষ্ট আমি করলাম দুনিয়ার মধ্যে এই দ্বীনকে প্রচার করার জন্য, কোরআন ও হাদিসকে বাস্তবায়ন করার জন্য। তায়েফের ময়দানে আমি নবী রক্ত জড়াইছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি। তুই জমিনের মধ্যে তোকে কমপ্লিট একটা ইসলাম দিয়ে এসেছিলাম আমানত হিসাবে, তুই তো ইসলামটাকে ধ্বংস করেছিস, বিকৃত করেছিস, ইসলামকে পরিপূর্ণ মানুষ নাই। আজকে তোর জন্য হাউজে কাউসারের পানি বন্ধ। নবী একটা চিৎকার মেরে তার প্রভুকে ডাক দিবে, রে প্রভু আমার গুনাহগার উম্মত, এমন উম্মতের দরকার নাই। রব্বে কারিম বলেন, নবী আপনার গুনাহগার উম্মতকে আমি পানি পান করাইতে দিব না যারা আপনার জমিনের মধ্যে দ্বীনকে বিকৃত করছে। নবী বলবে, সুহবান সুহবান লিমান গায়্যারা, আমার উম্মতের আমার দরকার নাই। যেই সমস্ত উম্মত জমিনের মধ্যে আমি নবীর দ্বীনকে ধ্বংস করেছে, আমি নবীর দ্বীনকে বিধ্বস্ত করেছে, এমন উম্মতের দরকার নাই। দূর হ তোদের মতো উম্মতের আমার দরকার নাই। ওই দিন যদি আপনাকে আমাকে নবী তাড়াইয়া দেয়, হাসরের ময়দানে নবী ছাড়া আপন কেউ নাই। হাসরের ময়দানে দুনিয়ার কোনো মানুষ আপন হবে না। এই জন্য মাওলা পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পিতা তার পুত্রকে চিনবে না। এভাবে যখন কেউ কাউকে চিনবে না, এ যুবক ভাই আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেককে চিনবে, কিন্তু চিনার পরও পরিচয় দেবে না। কারণ একটা নেকি যদি দিতে হয় হাসরের ময়দানে, এই জন্য কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন যদি নবী বলেন, সুহবান সুহবান লিমান গায়্যারা, এ উম্মত দূর হ, তোর মতো উম্মত আমার দরকার নাই। কারণ তুই জমিনের মধ্যে আমি নবীর দ্বীনকে বিকৃত করেছিস। ওই দিন নবী ছাড়া আপন কেউ পাবে না। নবী যদি একবার বলে সুহবান সুহবান লিমান গায়্যারা, এমন উম্মত আমার দরকার নাই যে উম্মত জমিনের মধ্যে আমি নবীর দ্বীনকে বিকৃত করেছে, ওই দিন কেউ আপন থাকবে না। মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, মানুষগুলো দুই ভাগ হয়ে যাবে। এক পাশে বাম দিকে মানুষগুলো দাঁড়াবে, তাদের বাম হাতে আমলনামা চলে আসবে, তাদের হাত মুছড়ে দেওয়া হবে, ঘাটটা ভেঙে দেওয়া হবে, বাম হাতে আমলনামা দিবে। এবার বলবে, দেখ তোর আমলনামা কি। আর যদি ইল্লা আসহাবাল ইয়ামিন, যদি আসহাবে ইয়ামিনদের কাতারে দাঁড়াইতে পারেন, হাসরের ময়দানে যদি ডান দিকে দাঁড়াইতে পারেন, মাওলা পাক বলে ডান হাতে আমলনামা চলে আসবে, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে যদি ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদের কাতারে দাঁড়াইতে পারেন, মাওলা বলে বিনা হিসাবে তোদেরকে জান্নাত দিয়ে দিব। আসহাবে ইয়ামিন হতে চান তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন,
জান্নাতীদেরকে যখন জান্নাতের ঘোষণা দেওয়া হবে, জান্নাতীরা খুশিতে লাফাইতে থাকবে, নাচতে থাকবে। রব্বে কারীম বলেন, তোরা তো জান্নাতে ঢুকিস নাই এখনো, লাফাইতেছিস কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে ঢোকার পূর্বে একটা ওয়াদা শুনে যা। আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে একটা ওয়াদা করেছিলাম, যারা জমিনের মধ্যে আমার গোলামি করবি আমি মাওলা পাক তোদেরকে জান্নাতি দিব। আজকে জান্নাতের মধ্যে ঢোকার পূর্বে একটা কথা শোন, আমি রব্বুল আলামিন জান্নাতীদেরকে, এ যুবক ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে যে সমস্ত দোয়া করলে নবী রাসূলদের দোয়া পর্যন্ত কবুল হয় নাই, কোন উম্মতের দোয়া কবুল হয় নাই, এমন কিছু দোয়া আছে যে সমস্ত দোয়াগুলো নবী রাসূলরা করলে আল্লাহ কবুল করবেন না। এর মধ্যে এক নম্বর দোয়া হলো, কোন নবীরা যদি বলে আল্লাহ জান্নাত দুনিয়ার মধ্যে আমাদেরকে মৃত্যু দিও না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা সৃষ্টিজীবকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে এই দোয়া কোন নবী রাসূলরা করলে কবুল হবে না। এই যুবক ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে ওয়াদা করেছিলাম তোদেরকে জান্নাত দিব, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিব। জান্নাতের মধ্যে প্রথম নাজ নিয়ামত হলো জান্নাতের মধ্যে কখনো মৃত্যু হবে না, জান্নাতের মধ্যে কখনো মৃত্যু হবে না, মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি তোদেরকে মৃত্যু দিব না। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দুই নাম্বার পুরস্কার দিবেন। দুই নাম্বার পুরস্কার ও জান্নাতের মধ্যে কখনো বৃদ্ধ হবি না। আল্লাহ নবী বলেন, জান্নাতীদেরকে জান্নাতের দুই নাম্বার পুরস্কার কখনো বৃদ্ধ হবি না। জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবকের বয়স হবে 30 অথবা 32। 30 বছরের যুবককে দেওয়া হলে কখনো 31 হবে না, যদি 32 দেওয়া হয় কখনো 33 হবে না। প্রত্যেকটা জান্নাতের মধ্যে যুবক থাকবে 30 বছরের, আর প্রত্যেকটা মানুষের শরীর হবে 60 হাত লম্বা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবককে আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা এক একটা দেহ দিবে। জান্নাতের মধ্যে কত নিয়ামত! দুনিয়ার মধ্যে মানুষ বুড়া হইতে চায় না। এইটার একটা এক্সাম্পল হলো, সেলুনের মধ্যে গেলে দেখা যায় এই সাদা দাড়িটারে আলকাত্তা মেরা কালো করে না, কিরে কালো করলি গিয়া কাউজের বুড়া দেখা যায়। তার মানে বোঝা গেল সে বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আরেক শ্রেণীর লোক আছে, সেলুনে ঢুকলে ডাইরেক্ট ফুমছে আর ঘষাঘষি তো আছেই, কেমন এমন করলা কাউজের বৃদ্ধ হতে চাই না। কি হতে চাই না? বৃদ্ধ হতে চাই না। মাওলা বলে, জান্নাতের মধ্যে তোদের বৃদ্ধ হতে দিব না, তোদের বয়স থাকবে 30 অথবা 32, আর প্রত্যেকটা যুবকের শরীর হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আর প্রত্যেকটা যুবকের চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এই যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর জানুনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া সৃষ্টি করেছে, আর জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দিবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে বিবি ছিল কয়জন? কথা বলেন না, কয়জন? দুনিয়ার মধ্যে একজন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আমি 4টা দিয়েছি। আমাদের বাংলাদেশে ঠাড়া পড়ছে লিগে একটা। আর যদি জোরে কোন যে সাইডটা যদি আমাদের মা চাচিরা শুনে, তাহলে কিন্তু আজকে রাত্রে বাহিরেই থাকা লাগবে, ঘরে আর ঢুকতে দিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত আফসোস আছে জান্নাতের মধ্যে কোনো আফসোস আমি রাখতে দিব না। আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকতে দিব না। দুনিয়ার মধ্যে তোমার একটা বিবি থাকা সত্ত্বেও তোমার মন চাই যে আরেকটা করি। যুবক, তুমি যদি নাও বলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোর মনের অবস্থা আমি জানি, কারণ আমি মাওলা তোকে সৃষ্টি করেছি। তোর মনের মধ্যে যে আরেকটা আশঙ্কা আকাঙ্ক্ষা, আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোকে 72টা নারী দিব। শুধু তাই নয়, রব্বুল আলামিন জান্নাতের এত নাজ নিয়ামত দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, রে গোলাম, সমস্ত নাজ নিয়ামত দিলাম, এখনো মনের মধ্যে কোনো আফসোস আছে? দুনিয়ার পাবলিকরা লাফাইতে থাকবে, বলে মাওলা যা বলছিলা দুনিয়ার মধ্যে তার চাইতে বেশি পেয়েছি, মনের মধ্যে কোনো আফসোস নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ বলবে, মালিক যা দিয়েছো তার প্রতি আমরা সন্তুষ্ট না, আমাদের আরো কিছু প্রয়োজন, আমরা সন্তুষ্ট না। মালিক ডাক দিয়ে বলে, জুলাম এত নাজ নিয়ামত দিলাম তারপরে তুই খুশি না কেন? বলে, মালিক জমিনের মধ্যে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া
তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছি রে মালিক, জান্নাতের এই সমস্ত নাজ নিয়ামতের আশাই নাই। আমি তো তাহাজ্জুদের নামাজ পড়েছি, জমিনের মধ্যে হালাল হারাম বেঁচে চলেছি শুধু মাওলা পাককে দেখার জন্য। পাবলিক তো লাফাইবে, কিন্তু দুনিয়ার আলেম সমাজ খুশি হবে না, বলবে মালিক এত কষ্ট করেছে দুনিয়ার এই নাজ নিয়ামতের জন্য না, তোমাকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে জিবরাইল, জান্নাতের মধ্যে মাসিহ নামক একটা মাঠ আছে, এই মাসিহ নামক মাঠের মধ্যে একটা স্টেজ বানা। আমার উম্মতেরা, আমার গোলামেরা জান্নাতের এত নাজ নিয়ামত পাওয়ার পর খুশি না, আমার গোলামরা আমাকে দেখতে চাই, জান্নাতের মধ্যে একটা স্টেজ বানা। জান্নাতের মধ্যে এরকম একটা স্টেজ বানাইবে, 3টা চেয়ার থাকবে, প্রত্যেকটা চেয়ার হবে নূরের। যেই সমস্ত জান্নাতীরা যেই চেয়ারে বসবে প্রত্যেকটা চেয়ার হবে নূরের, সমস্ত চেয়ারগুলো হবে নূরের। স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে, প্রথম চেয়ারের মধ্যে বসবে সভাপতি হলো আল্লাহ, দ্বিতীয় চেয়ারে বসবে প্রধান অতিথি হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় চেয়ারে বসবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে সবচেয়ে যেই দামি পুরস্কার হলো জান্নাতীদের জন্য, প্রথম দামি পুরস্কার হলো জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির আসনে বসবেন। আল্লাহ কুদরত দিয়ে হুকুম দিবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে সূরাতু মুজাম্মিল তেলাওয়াত করবে। কোন মুফাসসির বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতু তাহা তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনিয়া মানুষে বলবে, আল্লাহ তেলাওয়াত বন্ধ করেন না, তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত বন্ধ করবেন না, এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত আমরা শুনতেই চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম দাউদ তো হাফেজ ছিল না, আমি তো দাউদকে কুদরতি দ্বারা হাফেজ বানাইয়া দিছি। দাউদের তেলাওয়াত শুনে পাগল হইয়া গেলি, যার উপর কোরআন নাজিল করলাম প্রধান অতিথির আসনে যে বসলেন তার তেলাওয়াত কি শুনবি না? প্রধান অতিথির আসনে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগল হয়ে লাফাইতে থাকবে আর চিৎকার বলে, মালিক তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত বন্ধ করবেন না, এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত আমরা শুধু শুনতেই চাই, শুনতেই চাই। জান্নাতি প্রত্যেকটা মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনিয়া পাগল পারা হয়ে যাবে, কেউ লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, বেহুশ হয়ে যাবে। ফেরেশতারা এসে জান্নাতি নূরেরা হুরেরা আসে জান্নাতীদেরকে শরাব পান করাইবে, জান্নাতীরা পাগল হয়ে আবার বেহুশ হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম যার উপর কোরআন নাজিল করলাম তার কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি, আমি মাওলা যে কোরআন নাজিল করলাম আমি মাওলার মুখে কি কোরআন তেলাওয়াত শুনবি না? এবার নবীর তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আমার মাওলা সূরাত ইয়াসিন থেকে একটা টান দিবে, ইয়াসিন বলে যখন নবী তেলাওয়াত আল্লাহ তাআলা যখন তেলাওয়াত শুরু করবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কোন দিক দিয়ে যে বছর কেটে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে, মানুষের হুঁশ জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাত ইয়াসিন শেষ করবে, তখন গোলামরা বলবে, মালিক তেলাওয়াত মাত্র শুরু করলেন, এত তাড়াতাড়ি বন্ধ করে দিলেন। আরে মালিক তেলাওয়াত এত তাড়াতাড়ি বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম কত বছর চলে গেছে জানোনি? তেলাওয়াত কত বছর চলে গেছে জানোনি? গোলাম বলবে, মালিক জানি না কত বছর চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেলাওয়াত লক্ষ লক্ষ বছর চলে গেছে, তোর তো হুঁশ নাই। তারপর গোলাম বলবে, আল্লাহ মনের মধ্যে আফসোস রয়ে গেছে, এখনো জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পাইলাম না। আল্লাহ এত নূর দেখলাম, আল্লাহ যখন নূর দেখবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, আল্লাহর নূরের দিকে তাকাইয়েই থাকবে। আল্লাহ তাআলা বলবে, এই জান্নাতীরা চোখটা একটু নিচ দিকে নামা, একটু নিচের দিকে তাকা, আমি রবকে তো দেখলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইয়াসিন শেষ, আল্লাহ রাব্বুল আলামিন উধাও হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠ থেকে যখন চলে যাবে, তখন গোলামরা আবার বলবে, ইস মনের মধ্যে আফসোস, জান্নাতের মধ্যে এত কষ্ট করলাম, দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে সমস্ত নাজ নিয়ামত পাওয়ার জন্য, মালিক দেখি মনের মধ্যে আফসোস রেখে দিল। তখন আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, এ গোলাম শোন, আমি প্রতি জুমার দিন তোদেরকে নাস্তা করাবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে নাস্তার দাওয়াত থাকবে। জান্নাতের মধ্যে যেতে পারলে আল্লাহর পক্ষ থেকে প্রতি জুমার দিন এরকম একটা স্টেজ বানাবে আর মজমা হবে, আর এই মজমার মধ্যে আল্লাহর পক্ষ থেকেই আপনাদের জন্য দাওয়াত। তাহলে এই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ?
যেতে চান না ভাই? একটু হাতটা তুলে দেখান কে কে জান্নাতে যেতে চান। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুনিয়ার মধ্যে আপনার রেজামন্দ অনুযায়ী চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই জন্য যুবক ভাই, দুনিয়ার মধ্যে এখন থেকে জান্নাতের জন্য পূর্ব প্রস্তুতি নেবেন, এখন থেকে জান্নাতের জন্য সমস্ত নাজ নিয়ামত পাওয়ার জন্য এখন থেকে গুনার কাজগুলো ছেড়ে দিবেন, শুধু মাওলাকে খুশি করার জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন তো ইনশাআল্লাহ। তো প্রস্তুতি নিতে হলে দুনিয়ার মধ্যে একটা পরীক্ষার সিস্টেম আছে, সেই পরীক্ষা খাতা রেজিস্ট্রি করতে চাইলে, জান্নাতে যেতে চাইলে একটা অফিস আছে। অফিস আছে না ভাই? অফিসটা হলো দুনিয়ার মসজিদ, প্রত্যেকটা মসজিদ হলো দুনিয়ার অফিস। আর এই অফিসের মধ্যে যাওয়ার পর জান্নাতে সার্টিফিকেট অর্জন করে দেবেন নামাজের মাধ্যম দ্বারা। এটাই হলো, নামাজটা হলো আপনার আমার খাতা। আর এই যখন আমরা নামাজ আদায় করব তখন খাতাটা ভরপুর হয়ে যাবে, এটাই দুনিয়ার মধ্যে সার্টিফিকেট হয়ে যাবে। এই সার্টিফিকেট আপনাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে।